সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ীন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين সমস্ত প্রশংসা মহান আল্লাহর আল্লাহ কালামের নামে। আল্লাহ আজকে বিষয় হলো নামাজের গুরুত্ব। 10টা গুনাহ ছাড়া 10টা বিষয় আছে, তার মধ্যে আছে 3টা বিষয় থেকে আলোচনা করতে। একটা হলো নিয়মিতভাবে নামাজ পড়া, জিকির করা। 10টা গুনাহ আছে, যে গুনাহগুলোর ভিতরে আমরা শুনবেন গুরুত্ব সহকারে। তার একটা হলো কোনো ব্যক্তি যদি গুনাহ ছাড়তে চায় তাহলে নিয়মিত নামাজ এবং জিকিরে তালিমে থাকতে হবে, তাহলে গুনাহ তার কাছ থেকে দূরে যাবে। সুবহানাল্লাহ। তার 3টা বিষয়ের ভিতরে একটা বিষয় হলো নিয়মিতভাবে নামাজ পড়া, জিকির করা। 1 নম্বর হলো দৃঢ় সংকল্প নিয়ত করা, 2 নম্বর তওবা করা, 3 নম্বর হলো পাপের রাস্তা বন্ধ করা, 4 নম্বর হলো যে পাপগুলো থেকে বিরত থাকলে বাকি গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 6টা গুনাহ আছে, যে গুনাহ থেকে মানুষ যদি বিরত থাকে বাকি গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই গুনাহগুলো আমাদের জানা ও বোঝার দরকার আছে, যে কিভাবে এই গুনাহগুলো 6টা গুনাহ আসে। ইনশাআল্লাহ আমরা গুরুত্ব সহকারে শুনবো, আমাদের নিয়ত শুনবো। সূরা আল-সামাদ নামাজের ভিতরে যখন দাঁড়ায় তখন নামাজের থেকে 15টা শিক্ষা আছে। নামাজের ভিতরে যখন দাঁড়ায় তখন আমি মওলার সামনে যখন দণ্ডায়মান হই, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেন, মানুষ যখন আমার সামনে দণ্ডায়মান হয়, দুনিয়ার সমস্ত ভয় নিয়ে যখন আমার সামনে দাঁড়ায়, ওই মানুষটা যখন আমার দিলের ভিতরে, তার অন্তরের ভিতরে আমার ভয় থাকে সর্বদাই, সর্বসময়, ওই মানুষটার জন্য দুনিয়ার থেকে সুসংবাদ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন ওই মানুষটার জন্য আমি 2টা জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 10টা গুনাহ, যে গুনাহ ছাড়া 10টা বিষয়। তো আজকে 3টা গুনাহের উপরে আলোচনা করব, যাতে আমাদেরকে বোঝার মানার কি তৌফিক দান করুন। এখন এই গুনাহগুলো আমি বলতেছি। 1 নম্বর হলো নিয়ত ও সংকল্প করা। গুনাহ করতে গেলে আগে নিয়ত করতে হইব, সংকল্প করতে, প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। 2 নম্বরে তওবা করতে হবে খালেদ দিলে। 3 নম্বরে গুনাহের পথ বন্ধ করা। এটা গুনাহ কাজ করে দিয়েছি, অপরাধ করছি, এই কাজটা থেকে আমাকে ফিরে আসতে হবে, এটা বন্ধ করতে হবে। 4 নম্বরে 6টি গুনাহ থেকে বেঁচে থাকলে বাকি গুনাহগুলো আল্লাহ তাকে সহজ করে দেয়, তাকে মাফ করে দেয়, সে বাকি গুনাহ থেকে বাঁচা যায়।
5 নাম্বার হইল নিয়মিত নামাজ ও জিকির করা। 6 নাম্বার হইল মৃত্যুর কথা পরকালের জন্য মুরাকাবা করা। পরকালের জিন্দেগি এটা বড় সত্য। আল্লাহ কোরআনে বলেছেন সূরা হাশরে বলেছে পরকালের জন্য সঞ্চয় করো আর পরকালের জন্য আল্লাহকে ভয় করো। যা তুমি কামাই করছো সেটা পরকালে তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এবং কবর পাশাপাশি মৃত মানুষের পাশে কবরের পাশে যে কবর জিয়ারত করো। 8 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শ থাকো, তাদের সাথে সম্পর্ক স্থাপন করো। 9 নম্বর হলো যৌন সম্পর্কিত গুনাহে যদি হয়ে যায়, যৌন বিষয়ে যদি কেউ এলাকায় যুবক নারী বা পুরুষ দেখা যায় যে পাপাচার বেড়ে চলছে, যৌনতা বেড়ে চলছে, তাহলে সাথে সাথে তাদেরকে পরস্পর কাজটি বিবাহ দিয়ে দাও। 10 নম্বর হলো আমি যা কিছু দেখি সব কিছু আল্লাহ দেখে। আমি যা কিছু করি সব কিছু দেখে আল্লাহ দেখে। এই 10টার মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করবো। নিয়মিত নামাজ পড়া ও জিকির করা, আর 6টি গুনাহ থেকে বাঁচতে পারলে বাকি গুনাহগুলো থেকে বাঁচা যায়। আর আরেকটা হইল আরেকটা হলো যে বিষয়টা হলো তওবা করা। আমরা তওবা বিষয়ে অনেক সময় বলেছি। যদি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সবচেয়ে বড় আমল হবে, আখলাক হবে, মামল হবে সর্বসময় আল্লাহর কাছে তওবা করা। তওবা আমরা বিভিন্নভাবে করি। কেউ আস্তাগফিরুল্লাহ করি, কেউ সাইয়্যিদুল আস্তাগফির করি, কেউ আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া ইলা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ আস্তাগফিরুল্লাহ করি, আল্লাহ সবচেয়ে বেশি বিষয় বান্দার প্রতি বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। এখন আসেন নামাজের প্রসঙ্গে আলোচনা করা যায়। নিয়মিত নামাজ পড়া এবং জিকির করা। আমরা যে মসজিদে আসছি নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি, নামাজের এক অর্থ হলো জিকির করা। কি জিকির করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার বলে, কোন রিওয়ায়াত আছে 10 বার করে, কোন রিওয়ায়াত আছে 17 বার করে। যদি এই আমলটা নামাজের ফরজ নামাজের পরে সে আমল দোয়ার পরে তো দোয়া আগে করে, তাহলে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ হলো 2 প্রকার, একটা হলো সগীরা গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ। এই নামাজের বদলতে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বান্দা যদি এই আমলটা চালু রাখে, 10 বার বলে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ হইলে হাতের দ্বারা, নখের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, চলার দ্বারা, কথাবার্তার ভিতরে ত্রুটি বিচ্ছুরি হইলে সগীরা গুনাহ যেমন সমুদ্রের পানির ভিতরে এত ঢেউ পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ, অজস্র ফেনা পরিমাণ যদি বান্দার সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়া করে, এই আমলটা যদি নিয়মিতভাবে করে, বান্দার সগীরা গুনাহ আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইলেও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ এক প্রকারের গুনাহ, যে গুনাহটা হাদিসে রাসূলুল্লাহ বলেছে সগীরা গুনাহ এমন অবস্থায় হয় যে এটা দ্বারা আপনার কবিরা গুনাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আসলাম জানার মধ্যে সেটা কবিরা গুনাহ পৌঁছে দিতে পারে। এই জন্য ছোটখাটো গুনাহ থেকে বাঁচার জন্য কি নিয়মিতভাবে নামাজ আদায় করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করা। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। শুনে রাখুন। 1 নম্বর প্রশ্ন হবে, বান্দাকে প্রশ্ন করবে জীবনটা কোন কাজে ব্যয় করছে। আমার 70 বছর 80 বছর হায়াত দিয়েছে আল্লাহ, এই জীবনটা কোন কাজে ব্যয় করছে। 2 নম্বরে আমার যৌবন কাল আমি কোন কাজে ব্যয় করছি, যৌবন কাল আমি কোন কাজে ব্যয় করছি। 3 নম্বর হইল যে আমি যে উপার্জন করছি কোন পথে, হালাল পথে না হারাম পথে, আমার টাকা পয়সা ধন সম্পদকে আমি হালাল পথে উপার্জন করছি না হারাম পথে। আর 4 নম্বর হলো আমি যে ব্যয় করছি সেটা হালাল পথে ব্যয় করছি না হারাম পথে ব্যয় করছি। 5 নম্বরে
আমি যে এলেম অর্জন করেছি সেই এলেম অনুযায়ী আমি কতটুকু আমল করেছি। সুবহানাল্লাহ। বিষয়টা যদিও একটু গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দিক দিয়ে অনেক, যে জান্নাতে মানুষের বয়স হবে 33 বছর, 100, 150, 200, 500 বছর হইলেও জান্নাতে একটা মানুষের বয়স হবে 33 বছর। কেন? যে আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন জান্নাতি ব্যক্তির জন্য। জান্নাতি ব্যক্তিদের কোনো কি হবে না, তাদের রং আমাদের যেমন দাড়ি সাদা আছে, সেখানে জান্নাতি ব্যক্তি সে যুবক থাকবে, তার সমস্ত কিছু থাকবে তাজা, ফুল তাজা, একবার 33 বছরের যুবক থাকবে। তার সেখানে জান্নাতীদের জন্য জান্নাতীর যে বর্ণনা আছে, সে তার বয়সটা হবে 33 বছর। আর জান্নাতীর যে অসংখ্য নিয়ামত তার দান করবে, সে নিয়ামতের মধ্যে ডুবে থাকবে, নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। শুধু তার একটা বিষয় হলো তার কর্মের বিনিময়ে সে যদি জান্নাত পায়। সুবহানাল্লাহ। কর্মের বিনিময়ে আল্লাহ কি জান্নাত দেবে। তাইলে আমল লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান এবং আমল, আমল কিন্তু আমার ঈমান আছে, আমি মুসলমান, কালেমা স্বীকার করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক ব্যক্তি কালেমা স্বীকার করছি, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আর আমার নবী শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি, আমি কিতাব বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, আমার ঈমান আছে। কিন্তু আমি আমল করি, ঈমান আছে আমার আমল ফেলা নিতে রাখা। এই জন্য আমার ঈমানের পাশাপাশি আমার আমল থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল পাকা। কিরকম? ঈমান ছিল পাকা, যার কারণে আল্লাহ তার এমন মুজিজা এবং ক্ষমতা দিয়েছিলেন যে বলছে যে আমার জীবনে যে অগ্নিকুণ্ড আমার হারানো হইল, সেই অগ্নিকুণ্ডের দিকে যখন আমি যে জায়গায় আমার 40 দিন 80 দিন ছিলাম, যে আমার জীবনে আমি যতদিন বেঁচে ছিলাম 900 বছর, 500 বছর, 500 বছর, তার সাথে আমি ওই জায়গার ভিতরে এরকম আরামে ছিলাম যে আমার মনে হয় না যে এত আরাম আমি আর দুনিয়াতে পাইছি। সুবহানাল্লাহ। কারণ একটাই হলো আকীদাগতভাবে তিনি মানছেন কারে? আল্লাহ। আমরা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জনে মানি, কিন্তু তিনি মানছেন কারে? আল্লাহ। যখন বলছে জিবরাইল আলাইহিস সালাম যে আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব, কয় না জিবরাইল, তোমার যে আল্লাহ বানাইছে, যে ক্ষমতা দিয়েছে, সে আল্লাহ তো আমাকে বানাইছে। আল্লাহ যদি আমাকে মারতে পারে, উড়াইতে পারে, আমি করতে রাজি আছি। একমাত্র আল্লাহই হবে আমার ভরসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সবচেয়ে বড় আদর্শ হইল, সবচেয়ে বড় মুখাপেক্ষী হইল, বড় আমানত হইল, ভরসা করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। যারা আমরা পিছনে আসছি তারা এগিয়ে বসে, এগিয়ে সামনে জায়গাটা পুরো করে চাপ হবে, খোলা হবে, এগিয়ে বসে সামনে জায়গা পুরো করে পিছনে আসছে। মসজিদে আসলে এটা সুন্নাত, এটা একটা কি সুন্নাত, এগিয়ে বসে। তাইলে তার ওই আকীদার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান, আখিরাতের সম্মান দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দরুদ শরীফ পড়ি, তার নামে কিন্তু আছে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দরুদের ভিতরে আছে। বান্দা কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। পরিমাণের সাথে পরামর্শ সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মান করে আল্লাহ মর্যাদা দিয়ে নবী আল্লাহ উম্মতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে রেখে দিয়েছেন। মুসলিম জাতির পিতা কয়টা জানেন? মুসলিম জাতির পিতা ছয়টা। এক নম্বর হইল আদি পিতা আদম আলাইহিস সালাম। দুই নম্বর হইল মুসলিম জাতির মিল্লাতে মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর রূহানি পিতা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যারা দুনিয়াতে আসছি এটাকে সাধারণ পিতা বলা হয়। আমরা পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, সাধারণ পিতা। এটাকে এটা একটা এক প্রকারের বাবা, সারা পিতা বলা আছে। তাহলে পিতা চার প্রকারের।
আদি পিতা আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহ মাটি থেকে মানুষ। তারপর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আলাইকুম সামাহুল মুসলিম, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন সমস্ত মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো রূহানি পিতা আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমরা যারা পিতা মাতার মাধ্যমে পেয়ে আসছে, এই পিতা 4। এই জন্য নবীদেরকে সম্মান দিয়ে করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। তারা জীবন কি করছেন, দিনের জন্য পরিশ্রম মুজাহাদা করছেন। সূরা মায়েদা 12 নম্বর আয়াত। নামাজ ঘোষণা করতেছি, নামাজ নিয়মিত পড়া এবং এর জিকির করা। মুসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইলের কাছে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, 12 জন লোকই পাঠাইছেন, মুসা আলাইহিস সালাম পাঠাইছেন। 12 জন লোকই করছে তিনি মা করি আল্লাহ আমরা পুত্রে 12টা পুত্রের থেকে সর্দারকে পাঠাইছি। বনী ইসরাইলের কাছে আল্লাহ সরাসরি অঙ্গীকার নিয়েছেন যে আল্লাহ আমরা সকলেই তোমার সাথে আছি। কি বলছেন? বনী ইসরাইলের মুখিকরা বলছে 12টা দলে 12টা দলপতি বলছে আল্লাহ আমরা তোমার সঙ্গে আছি। ইন্না মাআকুম আল্লাহ সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্নের উত্তর দিয়েছেন। আল্লাহ প্রশ্নের উত্তর দিয়েছেন কুরআনুল কারীম সূরাতুল মায়েদা 12 নম্বর আয়াতে লাকাদ আরসালাল্লাহু ওয়ালাকাদ আরসালাল্লাহু মিসরাক বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবা وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسولي وعزرتموهم أقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ আয়াতের ভিতরে বলছেন কি যে আমি তোমাদের সঙ্গে আছি। শর্ত কয়টা? 5টা। কোন দেশের যে রাষ্ট্রপতি প্রধান থাকে তিনি যদি 5টা শর্ত মানেন সেই রাষ্ট্রটা সফল হবে। সুবহানাল্লাহ। তার 1 নম্বর হইল নামাজ কায়েমের জন্য তাকে আন্দোলন করতে হবে, প্রচেষ্টা করতে হবে। নামাজের ব্যাপারে জাগ্রত থাকতে হবে। সর্ব জায়গায় যে জায়গায় আযান হবে, মানুষ যদি বাজারে বসে থাকে তো তাকে দাওয়াতে ইসলাম করতে হবে। বাইরে আসে মসজিদে, ওখানে বসে থাকা যাবে না। এটা হলো তার আকামতুস সালাত আছে। 1 নম্বর শর্ত হইল আমি তোমাদের সঙ্গে আছি। 1 নম্বর হইল তোমরা যদি নামাজ কায়েমের প্রতিষ্ঠা করো, নামাজের ভিতরে যদি তোমরা সকলেই পদার্পণ করো, তাহলে আমি তোমাদের সঙ্গে আছি। 1 নম্বর। 2 নম্বর হইল তোমাদেরকে যে সম্পদ দিছি সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 3 নম্বর হলো আমার রাসূলকে আমি পাঠাইছি সেই রাসূলের আইন তোমাদেরকে মানতে হবে আর তার সাথে তোমাদেরকে থাকতে হবে, তার সাহাবীদের অনুসরণ করতে হবে। 4 নম্বর হলো যে বলা হয়েছে 5 নম্বর হলো যে আমাকে উত্তম ঋণ দান করো। আল্লাহ বলেছেন আমাকে উত্তম ঋণ দান করো। আমি যদি কেউ কাছে টাকা দিই, 5,000 টাকা দিই, ভাই আমাকে 5,000 টাকা হাওলাত দিলেন, বাবা বিভিন্ন বাসায় দিই, তোকে কাউকে টাকা দিয়ে ঋণ দিলাম, হাওলাত দিলেন, ভাই তুমি আমাকে 2 মাস করে টাকা দিই। আল্লাহ বলছে আমাকে ঋণ দাও। এর অর্থ হইলো হাসানা শব্দের শাব্দিক অর্থ হইলো ভালো কাজ চায় আল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়াতে মানুষ যখন কল্যাণের কাজ করবে, ভালো কাজ করবে, সে আল্লাহর সাথে সাথে সেটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে সেটা পেয়ে যাবে। আল্লাহর দপ্তরে সেটা কি হবে? লেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানোর সময় যখন রাসূলুল্লাহ সবার কাছে সাহায্য চাইলেন যে আমাদের এখন সাহায্যের দরকার, যার যা কিছু আছে সবাই তোমরা কি করো? সাহায্য করো। এই মুহূর্তে যুদ্ধে যাইতে গেলে আমার অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, যেগুলো ব্যয় করে আমি ইসলামের জন্য কি করবো? বিসর্জন দিব। তোমরা যার কাছে যা আছে সব কিছু ব্যয় করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার তো ঘরে কিছুই নেই, এখন থাকার মতো চুলাটা পর্যন্ত দিয়ে দিচ্ছেন, শরীরে যে কাপড়টা সেটাও দিয়ে দিচ্ছেন, ঘরের যে আসবাবপত্র ছিল সব দিয়ে দিচ্ছেন, এখন থাকার যে চটিটা আছে সেটাও দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে চিন্তা করতেছে আমি কি দিব? আমি যদি না দিতে পারি তাহলে আমি এই মুখ কিভাবে দেখাবো? এরকম একই নেতা ছিল, তিনি একটা সুই নিয়ে রসুলের দরবারে গেছেন, একটা সুই নিয়ে গেছে। কি দেখ আসছে? একটা কাপড়, শরীরে কাপড় নিয়ে গেছে, যে সেটাই তিনি দান করেছেন। দান করে দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে জিবরাইল মারফত রাসূলের কাছে কি আসছে? মানে আসছে যে
ওনারা যে কি করছেন, ওনারা কাপড় দান করার পরে নিজেরা চটের কাপড় শিয়ে, স্বামী স্ত্রী করে চটের কাপড় শিয়ে দিনে পড়ছেন। যখন এইটা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ মারফত যখন এটা চাইলে গেছে গা, তখন আল্লাহ সরাসরি তখন জিবরাইল মারফত আয়াত পাঠিয়ে দিয়েছেন যে এইরকম দান, যে দানটা করলে তার করার মতো কিছু থাকে না, এই দান আল্লাহ কি করে না